এখানে আমরা দেখব একটি পেজে ক্লিক করলে কিভাবে আরেকটি পেজে চলে যায়। আমরা এই পেজে ছিলাম, এখানে ক্লিক করাতে লুকআপ টেবিলে চলে গেছে। তাহলে এটি আমরা কিভাবে করব, এটার জন্য আমরা সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে চলে গিয়ে এখানে ডিজাইনে এখানে চলে যাব। এই পেজে আসার পরে এখানে সিলেক্ট করে নিয়ে ইনসার্টে যাব, যে টেক্সট এখানে আসব। এখানে আসার পরে আমরা একটা কোড ব্যবহার করব। এই কোডটি ব্যবহার করব লুকআপ। এখানে অবশ্যই কিন্তু ডট থাকবে, এখানে একটা ডট স্ল্যাশ। তাহলে এই পেজটা কোনটা, এই যে লুকআপ যে পেজটা আছে, এই লুকআপ পেজের এই পর্যন্ত এটা কপি হবে। এখানে সেটা কপিটা আছে, আর এই জায়গাতে কিন্তু একটা ডট আছে, ডট। তাহলে এইটা আমরা কপি করে নিয়েছি এর আগেই। তাহলে এখান থেকে আমরা চলে যাব পেস্ট, এই জায়গাতে কন্ট্রোল অল্টার ভি পেস্ট করব, তারপরে ওকে করব। এরপরে আমরা এটি বিল্ড করব। বিল্ড হচ্ছে। এখন এখানে আমরা এটাতে রিফ্রেশ করব, তাহলে আমাদের নতুন যে কাজ সেটি চলে আসবে। এই যে লিঙ্ক পেজ উইথ নিউ ট্যাব, এখানে কিন্তু আমরা কাজ করেছিলাম। এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু একটা নতুন ট্যাব খুলে লুকআপে চলে গেল। এখন যদি আমরা এই পেজের মধ্যেই করতে চাই, তাহলে আমাদেরকে জাস্ট একই পেজে করতে গেলে এটি করতে হবে। এটি একটু করে দেখাই। আমরা যদি এটি কপি করি, তারপরে আবার সফটওয়্যারে চলে যাই, ডিজাইনে, এরপরে এখান থেকে আমরা এটি সিলেক্ট করার পরে এখানে আরও একটি নিলাম, আবার টেক্সট নিচ্ছি। এখন যদি এইখানে এইটা কোডটা দেই এবং ওকে করি, করার পরে আমরা যদি আবার এখানে বিল্ড করি, এখন আমরা যদি আবার এখানে রিফ্রেশ করি, তাহলে এই জায়গাতে কিন্তু একটা ট্যাব, আর এখানে কিন্তু অ্যানাদার পেজ। এখানে ক্লিক করলে সেই পেজেই ট্যাব খুলবে না, এখানেই হবে। এখানে একটু লুকআপ লিস্ট, এখানে কিন্তু একটু ঝামেলা হয়েছে। এখানে এই যে লুকআপের আগে এটা আছে, এটাকে আমাদের ঠিক করে নিতে হবে। যে এখানে একটা স্পেস আছে, স্পেসটা বন্ধ করে দিতে হবে, তারপরে ওকে করে দিতে হবে। তারপরে এখান থেকে আবার বিল্ড করতেছি আমরা। এখন আমরা এইটা রিফ্রেশ যদি করি, করার পরে এখানে আবার ক্লিক করি, এখন কিন্তু এখানে চলে আসছে সেই সেম পেজে। আর যদি এটি করি তাহলে নতুন একটি ট্যাব, এখান থেকে নতুন একটি ট্যাব খুলে যাচ্ছে। আর এখানে করলে ওই ট্যাবেই কাজ করছে। এইভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পারি। থ্যাংক ইউ।